যদি একঘেয়েমি রুটি তরকারি খেতে আর ভালো না লাগে তাহলে ডিমের এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো। প্রথমে কয়েকটা ডিম আমি সেদ্ধ করে দুভাগে ছুরির সাহায্যে কেটে নেব। সাবধানে কাটতে হবে যাতে ডিমের কুসুমটা না বেরিয়ে যায়। এরপর কাটা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ওই নুন হলুদটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর ডিমগুলোকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো, কুসুমের দিকটা উল্টে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এরপর ভাজা ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে আস্তে আস্তে উল্টে নেব। এরপর ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হ্যাঁ, ঠিকই বলেছ, রেসিপিটার নাম এগ দোরলে ভাজা। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো ওর মধ্যে আদা কুচি দিয়ে নাড়া হয়ে গেলে ওর মধ্যে টমেটোটা দিয়ে একটু ভেজে নেবো যখন টমেটোর কাঁচা গন্ধটাকে কচি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবং গ্রেভিটা ফুটে গেলে আগে থেকে যেটা আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ওর মধ্যে ধনেপাতা কুচি। দেখো কালারটা কত সুন্দর এসেছে এবং এটা খেতেও খুব সুন্দরই হয়েছিল। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো রেসিপিটা আমাকে দয়া করে জানাবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক একটা শেয়ার করে দিও। টাটা, সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবে, সকলকে ভালো রাখবে।